প্রতি বছর সেই 2015-তে যাবেন, 16-তে যাবেন, 18-তে যাবেন, 20-এ যাবেন, 22 বলেন, 23 বলেন, 24 বলেন, 25 বলেন, যখনই কোনো প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের তাকরিমরা আনাসরা বিশ্ব জয় করে আসে। কথা ঠিক কিনা? বৈষম্য তোমরা কই দূর করলা? এদেশে একটা ধর্ম মন্ত্রণালয় আছে কি নাই? এই ধর্ম মন্ত্রণালয়ের কাজটা কি? পারত না ধর্ম উপদেষ্টা যাই এয়ারপোর্টে এই আনাসকে সম্বোধনা দিতে? কি বলেন? দিয়েছে। সব ধোকাবাজি। কয় যে বৈষম্য নাকি দূর করব। এটার নাম বৈষম্য দূর করা? কিসের সংস্কার তোমাদের? গোড়ার ডিমের সংস্কার? ইসলামের ইতিহাসে প্রথম হাফেজ, যিনি প্রথম হাফেজ কোরআন হয়েছেন, পূর্ণাঙ্গ হাফেজ কোরআন, তিনি আর কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ইতিহাসে তিনি প্রথম এবং প্রধান পূর্ণাঙ্গ হাফেজ কোরআন হয়েছিলেন। এবং তার তত্ত্বাবধানে যখন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে তখন থেকেই কোরআনে হেফজের ব্যবস্থা শুরু হয়েছে। যখনই কোনো আয়াত নাজিল হতো, নবীজির আমল ছিল তিনি সেই আয়াতটা সাহাবা একরামের সামনে তিলাওয়াত করতেন এবং তাদেরকে সেই আয়াতটার উপর মশক করাতেন এবং সবাই সে আয়াতটা আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে ইয়াদ করে নিতেন, মুখস্থ করে নিতেন। এবং 50 জনের মতো সাহাবা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত, যারা কাতিব মানে লিখক, কাতিবে ওহী, ওহী লিখক। তাদের কাজ হলো যখন যে আয়াত নাজিল হবে সেই আয়াতটিকে লিখে সংরক্ষণ করা। একদিকে মুখস্থ করানো, অপরদিকে লিখে সংরক্ষণ করা। এই দুই ব্যবস্থাপনার মধ্য দিয়ে যখন যে আয়াত আল্লাহ নাজিল করতেন সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণের ব্যবস্থা করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেষ্টায়, মেহনতে, তার 23 বছরের জীবনে সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষাধিক সাহাবা ছিলেন। এই সকল সাহাবা প্রত্যেকেই কোরআনে কিছু না কিছু অংশের হাফেজ কোরআন হয়েছিলেন। আর পূর্ণাঙ্গ পরিপূর্ণ একবারে এ টু জেড এই কোরআনের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআনে হাফেজ এমন সাহাবার সংখ্যা 10,000 অতিক্রম করেছিল। সুবহানাল্লাহ। নবীর যুগে কত হাফেজ ছিল? 10,000-এরও বেশি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এবং শুধু পুরুষ সাহাবারা নয়, নারী সাহাবা যারা ছিলেন, নারী সাহাবা, মহিলা, এই মহিলার সাহাবারাও কোরআনে হেফজ করতেন। এবং নবীর যুগে শত শত অসংখ্য নারী সাহাবী কোরআনে হাফেজা হয়েছিলেন। এবং রসুলের যুগে রসুলের সাহাবাদের মধ্যে 4 জন পুরুষ হাফেজ আর 3 জন নারী হাফেজ, এরা হলো বিশ্ববিখ্যাত খ্যাতি লাভ করেছিল। যেমন আমাদের সমাজে বড় খ্যাতি লাভ করেছে হাফেজ আব্দুল হক সাহেব আছেন। এই যে কোরআন, এই কোরআন মধ্যে দেখেন ওনার নাম লেখা আছে। এই যে এই কোরআন, এই পাণ্ডুলিপিটাকে পর্যবেক্ষণ করে, নিরীক্ষণ করে, এটাকে নির্ভুল, এটা নিখুঁত, এর মধ্যে কোনো ছাপা এবং মুদ্রণজনিত কোনো ভুল নেই। এই সার্টিফিকেটটা দিয়েছেন বাংলাদেশের উস্তাদুল হুফাজ, হাফেজের যিনি শিক্ষক, হযরত মাওলানা কারি আব্দুল হক সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহু। অর্থাৎ হাফেজ তো বাংলাদেশে কত আছে একটু পরে বলছি, কিন্তু উনি সর্ববিখ্যাত, সর্বোচ্চ সুনাম সুখ্যাত ওনার। ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবা ছিলেন পুরুষ, যারা হাফেজে কোরআন হিসাবে তারা সুবিখ্যাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আর 3 জন নারী সাহাবা, তারা সুবিখ্যাত ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। 4 জন পুরুষ সাহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত। এই 4 জন হলো বিখ্যাত সাহাবী, যারা সাহাবাদের মাঝে হাফেজ সাহেব। যেমন আমরা আমাদের সমাজে কেউ কোরআন হেফজ করলে আমরা কি বলি? হাফেজ সাহেব বলি। ওনারা ছিল হাফেজ সাহেব রাসূলের সাহাবীদের যুগে। আর 3 জন হলো নারী সাহাবা যারা হাফেজা হিসাবে বিখ্যাত। একজন হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় জন হলেন হযরত হাফসা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা। তৃতীয় হলেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। 3 জনেই নবীর বিবি ছিলেন। সুবহানাল্লাহ। তো নবীজি হলেন প্রথম হাফেজ, তার বিবি 3 জন হাফেজ।
সুবহানাল্লাহ। তিনজন হাফেজ মানে বিখ্যাত হয়েছেন তিনজন, বাকি বিবি যারা ছিলেন তারাও কোরআনে হাফেজা ছিলেন, কিন্তু বিখ্যাত হয়েছেন সবার মাঝে, তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এই তিনজন হচ্ছেন আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। নবীর জীবদ্দশায় তো 10,000 পার হয়ে গেল সাহাবা। আল্লাহু আকবার। যেই কোরআন 10,000 মানুষের সিনার মধ্যে সংরক্ষিত, যেই কোরআন 10,000 মানুষের সিনার মধ্যে সংরক্ষিত, সেই কোরআনকে মিটানো যায়? কোশ্চেন গেল, মিটানো যাবে? কিসের রোম, কিসের পারস্য, কিসের সাম্রাজ্য, কিসের সম্রাট, কোনো কিছু কাজে আসে নাই। এই কোরআনকে কেউ মিটাতে পারে না, কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবার জন্য 10,000-এর বেশি সাহাবীদের সিনাকে কবুল করেছিলেন। এরপরে তাবিদের যুগ আসলো, সেখানেও তার কোনো হাজারের সংখ্যা নাই, হাফেজের সংখ্যা লাখ পারে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রতি যুগে হাফেজের সংখ্যা লাখে লাখ লাখে লাখ। বর্তমান সময়ে গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা 8 কোটিরও বেশি, 800 কোটিরও বেশি, 800 কোটিরও বেশি। গোটা বিশ্বে এখন মানুষ কত আছে? 800 কোটিরও বেশি। আর এর মধ্যে তাওহীদবাদী, আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, এই কোরআনে বিশ্বাস করে যাদেরকে মুসলিম বলা হয়, এই মুসলিম বিশ্বাসীদের সংখ্যা হলো 200 কোটিরও বেশি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে পূর্ণাঙ্গ হাফেজ, কোরআনে একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে একবার নাস পর্যন্ত পারে, এই পুরো কোরআন হেফজ করছে। এটা আন্তর্জাতিক একটা মিডিয়া জরিপ করেছে গোটা বিশ্বে এই পূর্ণাঙ্গ হাফেজের সংখ্যা কত। গোটা বিশ্বের এই জরিপের রিপোর্ট এসেছে, গোটা বিশ্বে বর্তমানে পূর্ণাঙ্গ হাফেজের সংখ্যা হচ্ছে 6 কোটিরও বেশি। মিটানো যাবে কোরআন? মিটানো যাবে? 6 কোটিরও বেশি মানুষের সিনার মধ্যে সংরক্ষিত আছে কোরআন। সুবহানাল্লাহ। তো এই কোরআন কোথায় মিটাবে? কে মিটাবে? পৃথিবীর সব লাইব্রেরি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভস্মীভূত করে দাও, কোরআন একটা কপিও ছাপানো যদি না থাকে, মাত্র মেশিনে উঠাইতে আর বের করতে যতটুকু সময়, এর মধ্যে কোটি কোটি কোরআন বেরিয়ে আসবে। কথা ঠিক কিনা? কাজে কারো পক্ষে কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়া নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। এই কোরআন কেউ মিটাতে পারেনি, পারবেও না। বর্তমানে যখন আমরা এই সময়টায় 2025 সনে আরেকটা জরিপ হয়েছে, এই নভেম্বরে এই জরিপের রিপোর্টটা এসেছে। বাংলাদেশে কোরআনে হাফেজের সংখ্যা কত বলবো? হ্যাঁ, শুনতে ইচ্ছে করছে? হ্যাঁ, এটা শুনে লাভ কি? এটা তো কোনো দাম দেয় না কেউ। এই যে দাম কোথায় দিল? 105টা বিশ্বের কান্ট্রির সমন্বিত একটা হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে মিশরে। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের মতো একটা দেশ, যেটাকে মিসকিন বলে, ফকির বলে, যেই দেশের কোনো মানে অর্থনৈতিক সচ্ছলতার স্বীকৃতি নাই বিশ্বের কাছে, যে দেশ সর্বাধিক থেকে পশ্চাৎপদ, যে দেশের জিডিপি ইত্যাদি নিয়েও কি আছে, নানা রকমের কষাঘাত আছে, সেই দেশটা থেকে একজন হাফেজ আনাস 105টা দেশের হাফেজদের সঙ্গে প্রতিযোগিতা করে গোটা বিশ্বে বিশ্বজয়ী হাফেজ হয়েছে। কিন্তু মূল্যায়ন কোথায়? মূল্যায়ন কই? বৈষম্য দূর করতে নাকি আসছে এরা ক্ষমতায়। এই আসিফরা নাকি বৈষম্য দূর করতে আসছে। কোথায় বৈষম্য দূর করলো? কোথায় বৈষম্য দূর করলো? ওই ক্রিকেট খেলছে কেডা কোথায়? কোন একটা কান্ট্রিরে পরাজিত করছে। কোন আন্তর্জাতিক বিশ্ব ক্রিকেটে তো কোন জায়গাই নেই বাংলাদেশের, নাকি আছে? ওই কোন একটা ম্যাচ খেলছে, ওয়ানডে খেলছে কোন একটা দেশে, পাকিস্তান এলে ইন্ডিয়ারে, নাইলে ওই যে কি আছে খেলে যে ক্রিকেট, তো একটারে পরাজিত করছে। ওরি বাপরে বাপ, নাচন কারে কয়? কথা কয় না। এয়ারপোর্ট জাম হয়ে গেছে, হ্যাঁ না ইস্তেকবাল করবো, সম্বর্ধনা দিব, একবারে উপদেষ্টা তো উপদেষ্টা, প্রেসিডেন্ট সহ প্রধানমন্ত্রী নাচে খুশিতে ডাইকে নিয়ে জড়ায়, চুমু খায়, আবার কয় যে তোমরা যারা 11 জন খেলতে গেছিলা, তোমাকে সবার জন্য এই ধানমন্ডিতে, গুলশনে, বর্ধিত উত্তরা, বর্ধিত নিকুঞ্জ, বনশ্রীতে তোমাদের জন্য একটা করে ফ্ল্যাট দেওয়া হলো। এই যে মূল্যায়ন করে,
54 বছরে 54 কত কোটি মিলিয়ন ঠেস করে খরচ করে এই ধরনের প্লেয়ার বানাইছে সরকার। এই পর্যন্ত একটা আন্তর্জাতিক আনতে পারছে হ্যাঁ? আর এই সকল মাদ্রাসাগুলোতে সরকারের একটা পয়সার অনুদান নাই, দিলেও নেই না। আমাদের আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী হাটহাজারীর হেফাজ ইসলাম বাংলাদেশের আমির যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা ওই করোনার সময় ত্রাণ দিতে চাইছে, আর্থিক সাহায্য দিতে চাইছে মাদ্রাসায়, স্পষ্টভাবে বেফাকুল মাদারিস কওমি অঙ্গনের বোর্ডের মিটিং ডেকে বিজ্ঞাপন দিয়ে, পত্র পত্রিকা ঘোষণা দিয়ে, সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে সরকারের একটি পয়সাও আমরা নিব না, নিতে চাই না। সেই মাদ্রাসাগুলোতে 1 টাকা সরকার অনুদান নাই। এই হুজুররা, এই আলেমরা কষ্ট করে পড়ায়, কষ্ট করে বাচ্চারা পড়ে, কত মানবত জীবনযাপন করে শোয়ার জন্য এই স্লিপিং সব ফ্লোর, কথা ঠিক কিনা? হ্যাঁ, খাবার কি ডাল ভাত কোনো রকম, এগুলো খায়া এগুলো পয়রা একটা দুইটা প্রতি বছর সেই 2015-তে যাবেন, 16-তে যাবেন, 18-তে যাবেন, 20-এ যাবেন, 22 বলেন, 23 বলেন, 24 বলেন, 25 বলেন, যখনই কোনো প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের তাকরিমরা আনাসরা বিশ্ব জয় করে আসে, কথা ঠিক কিনা? বৈষম্য তোমরা কই দূর করলা? এদেশে একটা ধর্ম মন্ত্রণালয় আছে কি নাই? এই ধর্ম মন্ত্রণালয়ের কাজটা কি? পারত না ধর্ম উপদেষ্টা যাই এয়ারপোর্টে এই আনাসকে সম্বোধনা দিতে? কি বলেন? দিয়েছে। সব ধোকাবাজি, কয় যে বৈষম্য নাকি দূর করব। এটার নাম বৈষম্য দূর করা? কিসের সংস্কার তোমাদের? গোড়ার ডিমের সংস্কার? যাই হোক, বলতেছিলাম বাংলাদেশে হাফেজ কত শুনে লাভ কি? কারণ এই দেশে হাফেজের দাম নাই। বলবো বাংলাদেশে 2025 সনের জরিপে হাফেজ কোরআনের সংখ্যা ইতিমধ্যে 30 লক্ষ পার হয়েছে। কত লক্ষ? 30 লাখ পার হয়েছে। কাজী এবার তোমরা যতই লম্ফ-জম্ফ করো, এই কোরআনকে মুছে দিতে পারবে না। 30 লক্ষাধিক সিনা কোরআনকে সংরক্ষণ করছে। কথা বুঝে আসছে? এ তো পূর্ণাঙ্গ হাফেজ। আর সব আলেম ওলামা যত আছে সবার 1 পারা 2 পারা 5 পারা 10 পারা মুখস্থ আছে। আর সব মুসলমানের যারা একটু ধর্ম সচেতন তাদের কমপক্ষে কোরআনে 4, 5, 10টা সূরা মুখস্থ আছে, কথা ঠিক কিনা? কাজে কোরআন আছে সিনায়, সিনায়। কোরআন আছে কোথায়? কাজে সিনায়, সিনায় যে কোরআন, সেই কোরআন না ধরা যায়, না ছোঁয়া যায়, না সেই কোরআনকে বিনাশ করা যায়, কথা ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আমাদের গৌরবের মুকুট। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিঃসন্দেহে কোরআন হে নবী আপনার জন্য শারাফা, গৌরব। আপনার উম্মত, আপনার কওমের জন্য শারাফাত, গৌরবের বিষয়। বলুন সুবহানাল্লাহ। কাজে কোরআন পেয়ে খুশি কারা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের ঘরে ঘরে হাফেজ পয়দা করে দিন, কোরআনে আলেম পয়দা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।